এজন্য আল্লাহর নবী বলেন, উম্মতরে, তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার মা বাবা যারা আছে, সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি মহব্বত করো যদি পরিপূর্ণ মুমিন হতে পারো। আর যদি পরিপূর্ণ মুমিন হও, আল্লাহ পরিপূর্ণ মুমিনদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে। জান্নাতে যাওয়ার জন্য তার কোনো বাধা থাকবে না, কারণ সে আল্লাহর নবীকে মহব্বত করেছে। যে কারণে আল্লাহ তাকে মহব্বত করে। এমন কোন মানুষ নাই যে আল্লাহর মহব্বত পেতে চায় না। এমন কোন মানুষ পাবেন না যে আল্লাহর মহব্বত পেতে চায় না। প্রত্যেকটা মানুষই চাই যাতে আল্লাহ আমাকে মহব্বত করে ভালোবাসে। ও মুসলমান বন্ধু, যদি আল্লাহর মহব্বত পেতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আজকে আমরা কাকে কালচার হিসেবে বানাইলাম, নেইমার, মেসি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মতরা রে, আল্লাহু মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে, কিয়ামতে তার সাথে সাথে কিয়ামত হবে। দুনিয়াতে যদি আপনি ভালো মানুষকে মহব্বত করেন, একজন আলেমকে মহব্বত করেন, একজন সত্যবাদী মানুষকে মহব্বত করেন, ও মুসলমান, কিয়ামতটা তার সাথেই হবে। কিন্তু যদি দুনিয়াতে খারাপ কোনো মানুষকে মহব্বত করেন, দুনিয়াতে কোনো খারাপ মানুষকে মহব্বত করেন, এই খারাপ মানুষের সাথে আপনার কিয়ামত হবে। কারণ যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত। ঠিক কিনা? যার সাথে যার মহব্বত হবে, তার সাথে তার কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই। ও মুসলমানের জন্য আল্লাহর নবীর মহব্বত অন্তরে ঢুকান। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মহব্বত করলো তো দামি হয়ে গেল। দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইল। উমরের মতো সাহাবী আল্লাহর রাসূলকে মহব্বত করার কারণে, যে উমর নবীজির তরবারি নিয়ে নবীর গর্দান আনার জন্য দৌড়াইছিল, সেই উমর দুনিয়াতে দামি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য মক্কার মধ্যে আবু জাহেল যখন একটা নিডার বসাইল, আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদের কল্লাকে আনতে পারবে, তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। উমর ডাক দিয়ে বলে, এখন আমার মুসলমান হয় নাই। উমর বলে, আমি পারবো, যাও মুহাম্মদের কল্লা নিয়ে আসো। উমর যখন নিজের তরবার নিয়ে মুহাম্মদের কল্লা আনতে গেল, পথিমধ্যে একজন বৃদ্ধ সাহাবীর সাথে দেখা। উমরকে ডাক দিয়ে বলে, উমর রে, কই যাও, একটু দাঁড়াও। উমর বলে, মুহাম্মদের কল্লা আনার জন্য যায়। কেন যাও? বলে, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, হাদিসের দাওয়াত দেয়, আমরা মানতে পারি না। ওই সাহাবী ডাক দিয়ে বলে, উমর, আগে নিজের ঘরের খবর নাও, দেখো তোমার ঘরের মধ্যে দিয়ে তোমার ভগ্নবতী এবং তোমার বোন কালেমা করে মুসলমান হয়েছে। উমর দৌড়ায় নিজের ঘরের দিকে, কিসের মুহাম্মদের মাথা আনবে, ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে শুনে কুরআন তেলাওয়াতের আওয়াজ। বর খুলে দিল, উমর ঘরের ভিতরে ঢুকলো। বলবে, তুই নাকি মুহাম্মদের কালেমা পড়ছো? বলে, হ্যাঁ, আমি মুহাম্মদের কালেমা পড়ছি। বলে, ছেড়ে দে। ভাই ডাক দিয়ে বলে, বোন ডাক দিয়ে বলে, ভাই গো, তুমি যদি আমাকে মারিয়াও ফেলো না, এরপরে মুহাম্মদের কালেমা ছাড়া যাবে না। এমন ছিল মনের ইমান। ও মুসলমান, এবার ভাই বোনের উপরে এমন ভাবে আঘাত করতে লাগলো, কোন চোখের পানি ছেড়ে ছেড়ে হযরত ওমরকে বলে, ভাই রে, বাবাই যদি মারে তাহলে মায়ের কাছে যায়, মায়ের যদি মারে বাবার কাছে যায়, তুমি ছাড়া তো আমার কেউ নাই। ও ভাই, তুমি যদি আমারে মারো, আমি কার কাছে যাব? হঠাৎ করে উমরের দুইটা চোখ আল্লাহর কোরআনের দিকে চলে গেল। এবার উমর ডাক দিয়ে বলে, বোন, এটা কি? বলে, আল্লাহর কালাম, দাও একটু ধরি। বলে, তুমি গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। হযরত উমর গোসল করে আসলেন, পবিত্র হয়ে আসলেন, আল্লাহর কালাম ধরলেন আর পড়া শুরু করলেন। এবার হযরত উমর ডাক দিয়ে বলে, বোন,
এটা কেমন কালাম, পড়া মাত্র আমার অন্তরটা বড় নরম হয়ে গেল। না জানি যে মানুষের উপর কালামটা নাজিল হয়েছে, ওই মানুষটা না জানি কত সুন্দর। আমার একটু নিয়ে যাও ওই মুহাম্মদের দরবারে। এবার মুহাম্মদের দরবার নেওয়ার পর হযরত ওমর ডাক দিয়ে বলল, নবীজি আমি আর ছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, আমি এখন এই কোরআনের পাগল হইয়া আপনার মহব্বতে পইরা, আপনার ভালোবাসায় পইরা আর দরবার নিয়ে আপনার হাতে তুইলা দিলাম, আপনি এখন আমার গর্দানটা ফেলায়া দে।